খুবই মনে পড়ে দুলা ভাই। কেন রে? বর থাকতে আমার কথা মনে পড়ে কেন? মনে পড়বে না কেন বলো? বর তো সেভাবে ভালোবাসে না। বরের কাছ থেকে জানা পেয়েছি, তোমার কাছ থেকে তার থেকেও বেশি পেয়েছি। তারপর বলো দুলা ভাই, তোমার না আরো 2 দিন আগে আসার কথা ছিল, কিন্তু তুমি 2 দিন পরে আসলে। আমার কথা কি মনে পড়ে না দুলা ভাই? মনে পড়ে রে পাগলি, মনে পড়ে। তাছাড়া আসবো বললেই তো আর আসা যায় না। এদিকে তোর বোনকে তো তুই জানিস। আচ্ছা বল, তোর সংসার জীবন কেমন চলছে বল। কেমন আর চলবে, আগেই ভালো ছিল। তুমি ঘন ঘন আমাদের বাড়িতে আসতে, আমরা দুজনে কত মজা করতাম। তোমার কথা খুবই মনে পড়ে বলো ভাই। কেন রে? বর থাকতে আমার কথা মনে পড়ে কেন? মনে করবে না কেন বলো? বর তো সেভাবে ভালোবাসে না। বরের কাছ থেকে জানা পেয়েছি, তোমার কাছ থেকে তার থেকেও বেশি পেয়েছি। আসি। ও তুমি? কেন, অন্য কেউ আসার কথা ছিল? এমন ভাবে কথা বলছি কেন? মনে হয় বাইরে কিছু হয়েছে? না, বাইরে কিছু হয়নি, যা হয়েছে সব ভিতরে, আমার অন্তরের ভিতরে। শোনো, যাই হোক, দুলাভাই এসেছে। দুলাভাইয়ের সাথে মাথা ঠান্ডা করে কথা বলবে। ভিতরে এসো। তা দুলা ভাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। তা ভাইয়া, তোমাকে খুব রাগান্বিত মনে হচ্ছে। কই না তো। না বললে হবে না, আমি দেখতে পাচ্ছি তোমার চেহারার মধ্যে কেমন যেন একটা ঝড় বইছে। আরে না দুলা ভাই। আচ্ছা, দুলা ভাইয়ের জন্য চা নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আসছি। হ্যাঁ, তারপর তা ভাইয়া, আমার শ্যালিকাকে কেমন মনে হচ্ছে? তা তো আপনারাই ভালো জানেন। কেন আমরা ভালো জানি মানে? ওই এই তো, আয়। এই নাও দুলাভাই। হ্যাঁ? তা হ্যাঁ রে, তুই চা খাবি না? খাবো তোমার কাছ থেকে। ও, তুই সেই পুরনো অভ্যাস এখনো মনে রেখেছিস? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই আমার থেকে চা খাবি। এই নে। তোমার ভালোবাসা তো ভুলতে পারি না দুলাভাই। এই নে। হ্যাঁ, বাহ, তোদের দুজনকে কিন্তু বেশ বানিয়েছে। তা ভাইয়া, আমি রুমে গেলাম, পরে কথা হবে। নাও, দুলা ভাইয়ের অর্ধেক রেখে যাও, খাও। এ কেমন ব্যবহার হাবিব? খাও না। দুলাভাই, তুমি এখানে বসে আছো, ঘুমাবে না? না রে, ঘুম আসছে না। ও বুঝেছি, আমি তোমার মাথাটা সুন্দর করে টিপে দিই, দেখো ইনশাল্লাহ ঘুম চলে আসবে। হ্যাঁ দে, তুই মাথাটা ম্যাসেজ করে দিলে আমার ঘুমটা হয়তো আসবে।
হাবিব, কোথায় যাচ্ছ এত রাতে? বাইরে যাচ্ছি। দুলাভাই এসেছে, একটু দুলাভাইয়ের সাথে গল্প করো। দুলাভাইয়ের সাথে গল্প করার সময় আমার নাই। আর তাছাড়া তুমি তো আছোই দুলাভাইয়ের সাথে গল্প করার জন্য। তুমি মনে কিছু নিয়ে না দুলাভাই, সব ঠিকই বলো। থাক, চলো ঘুমাবে। আমি ঘুমিয়ে পড়বো। হ্যাঁ চলো। যা, তোকে লাগবে না, ঠিক আছে? যা, ঘুমিয়ে পড়। ভাবি, তুমি এত সকালে কোথায় যাচ্ছ? তোমার না 10:30টায় অফিস? গ্রামের বাড়ি যাচ্ছি। গ্রামের বাড়ি যাচ্ছ মানে? তুমি গ্রামের বাড়ি গেলে আমি একা একা থাকবো কিভাবে? একা কেন? দুলাভাই তো আছে, দুলাভাইয়ের সাথে থাকবে। এ কি ধরনের কথা বলছো হাবিব? উনি আমাদের অতিথি। আমার কাছে তো তা মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে উনি তোমার কাছে সব। আমাকে বিয়ে করে তুমি ভুল করেছো। তোমার দুলাভাই তোমাকে যা দিতে পেরেছে আমি তা দিতে পারিনি। হাবিব, আমি জানি তুমি এই ধরনের কথা কেন বলছো। তোমাকে শুধু একটা কথা বলতে চাই, দুলাভাই শুধু আমাদের কাছে দুলাভাই নয়, উনি আমার কাছে ফেরেশতা। আমার বাবা যখন মারা যায় তখন আমাদের সংসার একদমই চলছিল না। আমার আপুর বিয়ে হয়, আমরা 2 ভাই বোন আর মা ছিলাম। দুলাভাই চাকরি করে মাস শেষে যে বেতন পেত তার সবই আমাদের লেখাপড়ার পিছনে ব্যয় করত। দুলাভাই এখনো কোনো সন্তান নেননি। কেন জানো? আমাদের প্রতি ভালোবাসা কমে যাবে তার জন্য। দুলাভাই আমাদেরকে সন্তানের মতো দেখতো, আর তুমি কিনা সেই দুলাভাইকে নিয়ে, ছি হাবিব ছি। নদী, আমি আসলে ঠিক বুঝতে পারিনি। তোমাদের ভালোবাসাটাকে আমি অন্য চোখে দেখেছি। তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা, দুলাভাইকে ডেকে আমি মাপ চেয়ে নিচ্ছি। দুলাভাই, দুলাভাই, দুলাভাই। নদী, আমি চলে যাচ্ছি রে। আমি এসে শুধু শুধু হাবিবের ভালোবাসার বাধা হয়েছি। জানিস, আজ আমার আনন্দে বুকটা ফেটে যাচ্ছে, কারণ এটা দেখে হাবিব তোকে খুব ভালোবাসে। বোনা, আমি বুঝতেই পারিনি বিয়ের পর তোদের উপর আমার এত ভালোবাসা দেখানো ঠিক হয় না। হাবিবকে বলিস আমি শুধু তোর ভাই ছিলাম না, আমার সন্তানের মতো ছিলি রে। চলি রে, ভালো থাকিস। হাবিব, দুলাভাই না জানে কত কষ্ট নিয়ে চলে গেল, শুধু তোমার বলার জন্য। শান্ত হও, শান্ত হও নদী। জীবনে কিছু কিছু ভালোবাসার সন্দেহে জন্ম দেয়, তবে সন্দেহ করার আগে সেটি অন্তর দিয়ে অনুভব করতে হয়, না হলে দেখবেন আপনার ভালোবাসাটাও মূল্যহীন হয়ে গেছে।